আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে বুন্দিয়া রেসিপি শেয়ার করব। আমি 2 কালারের বুন্দিয়া বানাবো। এর জন্য একটা পাতিলে আমি হাফ কেজি পরিমাণে বেসন নিয়েছি। এরপরে 1 চিমটি পরিমাণে সোডা নিয়েছি, বেকিং সোডা। এরপর আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে এরপরে আমি একটু একটু করে পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে মেখে মেখে স্মুথ একটি ব্যাটার তৈরি করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন, না দেখলে বুঝবেন না। ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আপনাদের আমি সেটাও পরীক্ষা করে দেখাবো। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বুন্দিয়ার ব্যাটারটা প্রায় হয়ে গেছে। আরও একটু পানি দিয়ে আরও একটু মেখে নেব। আমি একটি গ্লাসে অল্প পরিমাণে পানি নিয়ে নেব পরীক্ষার জন্য। এখান থেকে 1 চিমটি পরিমাণে বেসনের গুঁড়া নিয়ে আমি পানির মধ্যে ছেড়ে দেব। যদি বেসনের গুঁড়াটা বেশি থাকে তাহলে আপনারা বুঝবেন যে গুঁড়াটা রেডি। আর যদি ডুবে যায় তাহলে আর একটু মাখতে হবে। বেশি থাকলে গুঁড়াটা আর কি ভাজলে কোনো সমস্যা হবে না। অন্যদিকে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে পানিটা জাল করে নেব। চিনিটা ভালোভাবে গলে গেলে একটু জাল করে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। এরপরে আমি চুলায় আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার একটি ছিদ্রযুক্ত চামিচ নিয়ে নেব। এরপরে এর উপরে গুলাটা দিয়ে আস্তে আস্তে ঢালতে থাক। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আস্তে আস্তে উপর থেকে বেটারটা ডালতেছি। চামিচের ছিদ্র দিয়ে আপনার আস্তে আস্তে পড়তেছে, বুন্দিয়া শেপ হয়ে ভাজা হইতেছে আর কি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, না দেখলে বুঝবেন না। এভাবে করে আমি অর্ধেকটুকু গুলা ভেজে নেব। আর অর্ধেকটুকু আমি ফুড কালার দিয়ে অন্য কালার করে নেব। 2 কালারের বানাবো আর কি। সবগুলো ভেজে উঠিয়ে নেব। ভাজার পরে তেলটা ঝরিয়ে আসলেই গরম গরম অবস্থায় আমি যে চিনির শিরা তৈরি করে নিয়েছি শিরাটার উপরে দিয়ে দেব। শিরাটার উপরে দিয়ে আপনারা একটু চেপে চেপে দিবেন যাতে রসটা সবগুলো বুন্দিয়ার ভিতরেই ঢুকে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি অর্ধেকটি ভেটা রেখে দিয়েছিলাম, ওই অর্ধেকটির মধ্যে আমি একটু পরিমাণে ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে ছিদ্রযুক্ত চামিচের সাহায্যে আবারও আমি এইগুলা আস্তে আস্তে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে আমি চিনির শিরার মধ্যে সবগুলো বুন্দিয়ায় ডুবিয়ে রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেব। এরপরে আমি সবগুলো বুন্দিয়ায় উঠিয়ে নেব। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে হাতের বানানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।